পতিত ফ্যাসিস্ট সরকার জামায়াতের সাবেক শীর্ষ নেতাদের বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, এমনটাই বললেন সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পেয়ে শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত পথ সমাবেশে কথা বলেন তিনি। আজহারুল ইসলাম বলেন, এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। সাইরাস মাহমুদের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের আগ পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন এটিএম আজহারুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার আজহারুল ইসলাম খালাস পান। এ সংক্রান্ত নথি রাতেই কাশিমপুর কারাগারে পৌঁছায়। নথি যাচাই বাছাই শেষে বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি। মুক্তির পর রাজধানীর শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে আজহারুল ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার জামায়াতের সাবেক শীর্ষ নেতাদের বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আজহারুল ইসলাম আরো বলেন, তিনি এখন স্বাধীন দেশে মুক্ত। প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের 18 কোটি মানুষের সম্মিলিত চেষ্টায় স্বৈরাচারের পতন হয়। এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেয়। 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর রায়টি রিভিউ আবেদন থেকে আবার আপিল পর্যায়ে শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। 6 মে আপিল শুনানি শুরু হয়। সব প্রক্রিয়া শেষে অবশেষে মুক্তি পান বাংলাদেশ জামায়াত ইসলামীর এ শীর্ষ নেতা। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।